নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যাবে, অর্থাৎ বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতি মার্চ মাসের রাশিফল। তো প্রথমেই আমরা দেখে নেব কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। না, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি বসে রয়েছে মেষ রাশিতে, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, চাঁদ রয়েছে মাসের 1 তারিখে তুলা রাশিতে, সোয়া দুদিন অন্তর সে তার রাশি পরিবর্তন করবে। মঙ্গল শুক্র রয়েছে মকর রাশিতে, শুক্র 7 তারিখ কুম্ভ রাশিতে যাবে এবং মঙ্গল 15 তারিখ যাবে কুম্ভ রাশিতে। মাসের প্রথমে শনি রবি বুধ রয়েছে কুম্ভ রাশিতে, কিন্তু বুধ চলে যাবে 6 তারিখ মীন রাশিতে এবং রবি চলে যাবে 14 তারিখ মীন রাশিতে এবং মীন রাশিতে অবস্থান করছে রাহু। তো এই হচ্ছে গ্রহ অবস্থান। এমত অবস্থায় বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেটা আমরা একটু দেখে নেব। তো প্রথমেই বলি যে মাসের 15 দিন লগ্নের মালিক অর্থাৎ বৃশ্চিক লগ্নের মালিক বা রাশির মালিক মঙ্গল, সে কিন্তু মকর রাশিতে তুঙ্গ ঘরে অবস্থান করছে। তুঙ্গ ঘরে অবস্থান যতক্ষণ করছে ততক্ষণ কিন্তু বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পেছনে ঘুরে দেখার কোনো জায়গা নেই। সমস্ত বিষয়ে শারীরিক, মানসিক ইত্যাদি বিষয়ে কিন্তু শুভ ফল পাবে। কিন্তু যখনই মঙ্গল কুম্ভ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ শনি মঙ্গল একটা কানেকশন হয়ে যাবে, এছাড়াও মানে আরও অনেক শুক্র যাচ্ছে, মঙ্গল শুক্র কানেকশন হচ্ছে, শারীরিক মানসিক বিষয়ে কিন্তু পরের 2 সপ্তাহ অর্থাৎ 15 তারিখের পর থেকে কিছু একটা ডিস্টারবেন্স হতে পারে। কাজকর্ম যেগুলো থাকবে সেগুলো কিন্তু মাসের 15 তারিখের মধ্যে তুলে নেওয়া বা শেষ করে দেওয়ার চেষ্টা করতে হবে। পরবর্তী সময় যেন কোনো ঝুঁকিপূর্ণ কাজ না থাকে, তাহলে কিন্তু কাজকর্ম ডিলে হতে পারে এবং শরীর স্বাস্থ্যও সে কারণে কিছু ব্যাঘাত হতে পারে। যাদের হাই প্রেশারের সমস্যা রয়েছে, যাদের সুগারের সমস্যা রয়েছে, তাদের কিন্তু মাসের শেষ দিকটা অর্থাৎ 16 তারিখ থেকে মাসের 31 তারিখ, এই যে সময়টা একটু টেনশন থাকতে পারে এবং একটু সাবধানে থাকাটাই আমার মনে হয় ভালো হবে। এরপর বলি যে ধনভাব যথেষ্ট ভালো। ধনপতি বৃহস্পতি, সে নবম দৃষ্টিতে ধনভাবে দৃষ্টি দিচ্ছে। কাজেই শ্বশুরবাড়ির তরফে রিলেশনগুলো কিন্তু বেটার হবে, ভালো হবে। শ্বশুরবাড়ি থেকে সহযোগিতা পাওয়ার জায়গা তৈরি হবে। শ্বশুরবাড়ির প্লেসে যে কেউ কাজকর্ম করতে চাইলে তার কিন্তু ভালো হবে এবং সেভিংস বৃদ্ধির কিন্তু জায়গা রয়েছে। পরাক্রম বৃদ্ধির জায়গা রয়েছে। মাসের প্রথম 15 দিন কিন্তু পরাক্রমের একটা জায়গা থাকছে। পরবর্তীকালে সেই পরাক্রম কিছু হয়তো দেখা যাবে যে একটু কম হচ্ছে, কিন্তু মাসটা কিন্তু সেই ওই প্রথম 15 দিনের যে পরাক্রম, তাতে যে অ্যাচিভমেন্ট হবে, সে অ্যাচিভমেন্ট দিয়ে কিন্তু মাসটা পেরিয়ে যাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলি যে মিশ্র ফল পাবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল যাবে। যারা টেকনিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা করছে, যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করছে, তাদের জন্য ভালো। জেনারেল এডুকেশনে যদি এক্সাম থেকে থাকে, তাদের হয়তো কোথাও একটু দেখা যাবে যে পরীক্ষা যেমন ভাবা হয়েছিল সে ততটা ভালো হলো না, কিছু ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হতে পারে। তো মোটামুটি একটা মিশ্র ফল পাওয়া যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে। মায়ের শরীরের ক্ষেত্রেও কিন্তু মিশ্র ফল পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা, যেহেতু একটু যারা ইয়াং মাদার, অর্থাৎ দেখা যায় 45, 50, 55, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক কিন্তু বেটারমেন্ট যাবে, ভালো যাবে। কিন্তু তার ঊর্ধ্বে 60 ঊর্ধ্বদের ক্ষেত্রে কিন্তু কিছু শারীরিক সমস্যা হতে পারে। প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে কিন্তু কথাবার্তা বলা যেতে পারে, কিন্তু ফাইনাল ডিসিশনটা আমার মনে হয় যে বর্তমান মাসে না নেওয়াটাই বেটার হবে। এরপর বলি যে সন্তান সন্ততি বিষয়, উচ্চশিক্ষা ইত্যাদি বিষয়। উচ্চশিক্ষার জন্যে অনেক দূর জায়গায় যাওয়া হতে পারে। রয়েছে কলকাতায়, হয়তো দেখা গেল তাকে যেতে হলো চেন্নাই বা তাকে যেতে হলো পুনাতে, এইরকম একটা দূরত্ব জায়গায় কিন্তু উচ্চশিক্ষার জন্য যেতে হতে পারে। কর্মের বিষয়ে সন্তান সন্ততি কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। হঠাৎ করেই হয়তো
অনেকদিন চেষ্টা চরিত্র রয়েছে, কিন্তু ব্যাপারটা এখন থাকদমা ছিল। সেই থাকদমা বিষয়টা হঠাৎ করে দেখা গেল অফার লেটার চলে এলো, হ্যাঁ, মেল এলো, টেলিফোন এলো ইত্যাদি বিষয়। কিন্তু এখন এই সময় কিন্তু সন্তান সন্ততি বিষয় টেলিফোনের জায়গাটা কিন্তু খুব মানে অ্যালার্ট থাকতে হয়। মানে ফোন এলো, তুললাম না, ফোনটা চার্জে দেওয়া আছে, সুইচ অফ করে রাখলাম, এই ধরনের ঘটনা যেন না ঘটে। যে ফোন নাম্বারটি দেওয়া আছে বিভিন্ন কর্মের জায়গায়, সেই ফোন নাম্বারটা কিন্তু সবসময় যেন ঠিকঠাক থাকে। তো এই বিষয়গুলোর দিকে একটু মানে খেয়াল রাখতে হবে। তো আশা করছি এই বিষয়গুলোর দিকে নজর রাখলে ভালো যাবে। শত্রুতার বিষয়ে খুব একটা কিন্তু সমস্যার জায়গা কিছু নেই। শত্রুতার জায়গা মোটের ওপর ভালো। এই মাসে খুব একটা শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। বিবাহ ইত্যাদি বিষয়ে কিন্তু এখন কথাবার্তা এগোবে। বিবাহ কিন্তু ফাইনাল হয়ে যাবার মতো কিন্তু জায়গা রয়েছে। বর্তমান মাসে বিবাহ বিষয়ে কিন্তু যথেষ্ট ভালো ফল, এই সময় পজিটিভ রেজাল্ট আসবে। বাবার শরীর বিষয়ে বর্তমান সময় খুব সমস্যা কেউ দেখা যাচ্ছে না। শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে। ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে, সেই ছোটোখাটো সমস্যাগুলো এড়িয়ে যাওয়া সম্ভব হবে। ভাগ্য কিন্তু এখন মোটের ওপর ভালো যাবে, ভাগ্য সাথ দেবে। ভাগ্যকে কাজে লাগিয়ে কিন্তু কিছু ভালো ফল বা ভবিষ্যতের জন্য কিছু ভালো ফল হতে পারে। কর্ম বিষয়ে বলি, কিন্তু সরকারি কর্মপ্রাপ্তির কিন্তু এখন সম্ভাবনা রয়েছে। যারা সরকারি জায়গার সঙ্গে ট্রানজাকশন করছে, কোনো ব্যবসা করছে, অর্ডার সাপ্লাই করছে, কন্ট্রাক্টারি করছে, তাদের জন্য কিন্তু বর্তমান সময়টি ভালো যাবে। আয় উন্নতির জায়গা রয়েছে। অর্থ প্রাপ্তি, অর্থাৎ টাকা পয়সা আটকে থাকা বা নতুন করে টাকা পয়সা আসার জায়গা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়টি ভালো। কেউ যদি বিদেশে যাওয়ার জন্য কথাবার্তা চলছিল বা পাসপোর্ট ভিসা ইত্যাদি বিষয় কোথাও কিছু সমস্যা চলছিল, সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে এবার ঠিক হয়ে যাবে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।